নমস্কার। আজকের ক্লাসে আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্প নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেবী গল্পের যে ইনফরমেটিভ ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ কোন কোন চরিত্র, কার সাথে কার কি রিলেশন, এই ব্যাপারটি নিয়ে একটা ছক প্রথমে আমি স্ক্রিনে শেয়ার করে দেখাবো। তারপরে কাহিনীটি সংক্ষেপে বলার চেষ্টা করব এবং কাহিনীটি বলা হয়ে গেলে কাহিনীটি বিশ্লেষণ করে দেখাবো, যাতে পাঠকের বুঝতে সুবিধা হয় যে প্রভাত কুমার মুখোপাধ্যায় এই প্লটটিকে কিভাবে সাজিয়েছেন এবং প্রতিটি চরিত্র কিভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমরা স্ক্রিনে গল্পটির তথ্য সম্পর্কে যে ডিকটেশন আমরা করেছি সেটা শেয়ার করে দেখাচ্ছি, যাতে কাহিনীটি যখন বলবো সেটি আপনাদের বুঝতে সুবিধা হয় বা পাঠকের মনে একটা ক্লিয়ার কাট কনসেপশন তৈরি হয়। দেখুন, প্রথমেই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কালী কিঙ্কর রায়, যিনি জমিদার, যার স্ত্রীর মৃত্যু হয়েছে, তার দুটি সন্তান তারাপ্রসাদ এবং উমাপ্রসাদ। তারাপ্রসাদের স্ত্রীর নাম হরসুন্দরী দেবী, উমাপ্রসাদের স্ত্রীর নাম দয়াময়ী। তারাপ্রসাদ এবং হরসুন্দরীর যে একমাত্র সন্তান, যে এই গল্পে খোকা বলে পরিচিত। এই গল্পটা যে শুরু হয়েছে, একদম প্রথমেই যে সময়কাল দেখানো হয়েছে সেটা হচ্ছে পৌষ মাস। এবং আরেকটি লক্ষণীয় বিষয়, প্রভাত কুমার নিজের গল্পের প্লট সাজিয়েছেন প্রথমে একথা বলে যে এই গল্পটি প্রায় 100 বছর আগেকার ঘটনা, যাতে পাঠকের মনে এই বিশ্বাস তৈরি হয় যে গল্পের মধ্যে যে ধরনের ঘটনা এবং যে ধরনের বক্তব্য পেশ করা হয়েছে তা পাঠকের মনে কোনোভাবেই অবিশ্বাসের জায়গা তৈরি না করে। সেই জন্য তিনি সচেতনভাবেই এই গল্পটি 100 বছর আগে পাঠককে নিয়ে গেছেন, যাতে তার প্লটটি সাজাতে এবং বলতে বা চরিত্র নির্মাণ করতে সুবিধা। গল্পের কাহিনী শুরু করার আগে আমাদের প্রথমে কিছু তথ্য জানা প্রয়োজন। যেমন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে দেবী গল্পটি, তার প্রথম প্রকাশ হয়েছিল 1306 সালের ভারতী পত্রিকার ভাদ্র মাসের সংখ্যাতে। পরে সেটি গ্রন্থ আকারে নবকথা নামক গল্প সংস্করণের অন্তর্ভুক্ত হয়ে 1306 সালের কার্তিক মাসে প্রথম প্রকাশিত হয়। দেবী গল্পে যে আখ্যান ভাগ বা থিম রবীন্দ্রনাথ লেখককে দান করেছিলেন, একথা আমরা জানতে পারি দ্বিতীয় সংস্করণের ভূমিকায় 1318 সালের পয়লা বৈশাখে। প্রথমেই বলি যে এই যে গল্পটির পরিবেশ, তার যে স্থান কাল পাত্র, তা এক সামন্ততান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত পারিবারিক জীবনের কথা, যেখানে ধর্মচর্চা, আধ্যাত্মিক আচার আচরণ, বিশ্বাস, তন্ত্রনিহিত কালী সাধনার প্রভাব, এইসবই জমিদার পরিবারটির রক্তের মধ্যে, মজ্জার মধ্যে জড়ানো। গল্পের প্রথমেই আমরা দেখি যে সেই সময়ের পরম পণ্ডিত, ধার্মিক ও নিষ্ঠাবান শাক্তমতে বিশ্বাসী কালী কিঙ্কর রায়ের ছোট ছেলে 20 বছরের উমাপ্রসাদের সঙ্গে তার স্ত্রীর কথোপকথনকে। এই যে ছবিটি তুলে ধরা হয়েছে, সেখানে রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে স্ত্রীর সঙ্গে ভালোবাসার বিনিময়ে নানান ধরনের প্রসঙ্গ ও গল্প দুজনে করতে থাকে। একে অপরকে যুক্তির পর যুক্তি, পাল্টা যুক্তি দিতে থাকে এবং রাতভর গল্প চলতে থাকে যতক্ষণ না ঘুম না আসে। কিছুদিন পর এই পরিবারের বড় ছেলে তারাপ্রসাদের সন্তান হয়, যে খোকা নামে এই গল্পে পরিচিত। রাতের শেষের দিকে বা ভোরে এই খোকা আদরের সাথে দয়াময়ীর কাছে চলে আসতো এবং আদরও পেত। দয়াময়ীর কাছেই ঘুমিয়ে পড়তো। এটা খোকার প্রতিদিনের অভ্যেস ছিল। ফলত ধীরে ধীরে দয়াময়ী অর্থাৎ উমাপ্রসাদের স্ত্রী খোকার ভালো মন্দ নিয়ে নানান উদ্বেগ, উৎকণ্ঠা এবং তার যে চিন্তা, সবই নিজের স্বামীকে জানাতো। এভাবেই তিনজনে মিলে গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়তো। একদিন হঠাৎ সকালবেলায় উমাপ্রসাদের ঘুম ভাঙে তার পিতার ডাকে, এবং সেই ডাক ছিল একটু অস্বাভাবিক রকমের। হঠাৎ ভোরের বেলা এইরকম ব্যতিক্রমী ভাবে কালী কিঙ্কর পুত্রকে যখন ডাকছিল, তখন উমাপ্রসাদ ও তার স্ত্রী ভাবলো হয়তো খোকার কোনো অসুখ বিসুখ হয়েছে। কিন্তু দরজা খুলে তারা বাবাকে দেখলো একেবারে অন্য রূপে। দেখলো পরনে লাল রঙের বস্ত্র, কাঁধে নামাবলী, উত্তরীয় এবং গলায় ঝোলানো রয়েছে রুদ্রাক্ষের মালা। উমাপ্রসাদ হতচকিত হয়ে ভাবলো যে এত সকালে বাবা এমন বেশে কি করছেন এখানে আমার রুমে। আচমকা সে দেখলো তার পিতা কালী কিঙ্কর রায় ছোট বৌমার খোঁজ করে হঠাৎ ছোট বৌমার কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং উমাপ্রসাদকেও বললেন
নিজের স্ত্রীকে প্রণাম করতে। তারপর তিনি বললেন তার জীবন ধন্য। গতকাল রাত্রে স্বপ্নের মাধ্যমে কালীকিঙ্কর বাবু নাকি জেনেছেন দয়াময়ী তাদের বংশে একমাত্র আরাধ্য মা জগন্ময়ী হয়েই আবির্ভূত হয়েছেন। কালীকিঙ্করের বিশ্বাস বোধ ছোঁয়াচে রোগের মতো সারা গ্রামে এবং দূর দূরান্তে প্রচার হয়ে গেল। সকলেই বিশ্বাস করতে শুরু করলো দয়াময়ী একেবারে কালীর রূপ। যদিও প্রাথমিক পর্যায়ে দয়াময়ী কালীকিঙ্করের এই ধরনের কাজকর্ম দেখে আকুল কান্নায় ভেঙে পড়েছিল এবং তখন সে বিশ্বাস করেনি যে সে দেবী, মানবী নয়। এরই মধ্যে গ্রামের এক বৃদ্ধ মানুষের মুমূর্ষু নাতিকে দয়াময়ীর কাছে আনা হয়, যার মা দয়াময়ীর সখী ছিল। একসঙ্গে দুজনকে দয়াময়ীর কাছে রাখার পর দেখা গেল দিনের শেষে বাচ্চাটি সুস্থ হয়ে গেছে। ঠিক এভাবেই আরো এক ব্যক্তির আসন্ন প্রসবা কন্যা দয়াময়ীর চরণামৃত খেয়ে রাজপুত্রের মতো সুন্দর সন্তানের জন্ম দিয়েছে। এদিকে এইসব অপপ্রচার থেকে মুক্ত হয়ে বাড়ি ছেড়ে পালাবার জন্য উমাপ্রসাদ ও তার স্ত্রী দয়াময়ী একেবারে প্রায় রেডি। কিন্তু বেরোনোর সময় উমাপ্রসাদের সাথে কথাবার্তার মধ্যে যে দ্বিধা দয়াময়ীর মনে তৈরি হয়েছে, সেখান থেকেই এই গল্পের ট্র্যাজেডির সূত্রপাত। এখানে দয়াময়ীর কয়েকটি উক্তি আমাদের তুলে ধরা প্রয়োজন, যার মধ্য দিয়ে পাঠককে তার মনের গঠনকে বা চিন্তা চেতনার জগৎকে আমরা বোঝাতে পারবো। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তা আমি আর নিশ্চয় করে বলতে পারি না। আবার বলছেন, হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। আবার কখনো বলছেন, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেবে কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। এইসব কথা শুনে অবশেষে প্রতিবাদে উমাপ্রসাদ বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু দয়াময়ী বাড়িতে ফিরে আসে। অন্যদিকে বাড়ির বউ, যে বড় বউ হরসুন্দরী দেবী অর্থাৎ তারাপ্রসাদের স্ত্রী খোকার মা, দয়াময়ীর দেবীত্বে একটুও বিশ্বাস করতেন না। উমাপ্রসাদের বাড়ি ছেড়ে যাবার প্রায় 2 সপ্তাহ পরে একদিন হঠাৎ খোকার জ্বর আসে এবং খোকা এমন অসুস্থ হয়ে যায় যে সে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। কালীকিঙ্কর বাবু ডাক্তার দেখানোর বদলে, বৈদ্যের কাছে যাবার বদলে দয়াময়ীর কাছেই চরণামৃত খাইয়ে খোকাকে বাঁচানোর বিধান দেন এবং বড় ছেলে যে পিতৃভক্ত ছিল তারাপ্রসাদ, সে নিজের স্ত্রীর অবিশ্বাস দেখার পরও বাবার মতকেই মত বলে মেনে নেয়। দয়াময়ী জানায়, আমি ওকে ভালো করে দেব। কিন্তু দয়াময়ীর সেবা, যত্ন বা দেবীত্বের বিশ্বাসকে উপেক্ষা করে খোকার মৃত্যু হয়। মৃত্যুর পরেও কালীকিঙ্কর তার ছোট বৌমাকে অনুরোধ করে খোকাকে বাঁচানোর জন্য, কিন্তু খোকা সকলের অসহায় আরতি ও কান্না সত্ত্বেও মৃতই থেকে যায়। আর তখনই দয়াময়ীর নিজের দেবীত্বে অবিশ্বাস জন্মাতে শুরু করে। এরপর দয়াময়ীর যাবতীয় পুজো বন্ধ হয়, সারাদিন কেউ তার কাছে আসে না। পরের দিন কালীকিঙ্কর যখন পুজোর ঘরে ঢুকলেন, দেখলেন নিজের পরার শাড়িকে দড়ির মতো করে কড়িকাঠে পেঁচিয়ে দয়াময়ী আত্মহত্যা করেছে। এখানেই গল্পের শেষ। প্রসঙ্গত বলে রাখি, এই তথ্যপূর্ণ ভিডিও বানানোর আমার যে এই প্রচেষ্টা, তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে তথ্যপূর্ণ ভিডিও অনায়াসে পেতে পারেন। ধন্যবাদ। এতক্ষণ আমরা গল্পের মূল কাহিনী সংক্ষেপে শোনানোর চেষ্টা করলাম। এরপর আমরা গল্পের বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই লক্ষণীয় যে গল্পের মূল বিষয়কে গভীরভাবে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য লেখক পাঠককে 100 বছরের বেশি সময়কাল আগেকার ঘটনা বলে পুরনো দিনে নিয়ে গেছেন, যেটা আমরা একটু আগেও বলেছি, যাতে লেখকের যে কেন্দ্রীয় উদ্দেশ্য কাহিনী বর্ণনার ক্ষেত্রে তা সহজেই সাধন করা যায়। গল্পের প্রথমেই যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে লেখক প্রভাত কুমার যেভাবে কালীকিঙ্কর রায় সম্পর্কে বর্ণনা দিয়েছেন,
তার সম্পর্কে যে ধরনের কথা ব্যবহার করেছেন, সেখানেই তার স্বপ্নাদেশ নিয়ে যে কারোর মনে কোনো সন্দেহ হবে না বা গ্রামের কেউ তা নিয়ে প্রশ্ন তুলবে না, এ কথার ভিত তিনি তৈরি করেছেন। দয়াময়ী যে দেবী, এই বিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য গ্রামের বেশ কয়েকটি ঘটনার উদাহরণ এই গল্পে দেওয়া হয়েছে এবং রায় পরিবারের বিশ্বাসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে উদাহরণগুলোর মাধ্যমে। দয়াময়ীর দেবীত্বের চূড়ান্ত পরীক্ষা তখনই হয়েছিল যখন অসুস্থ খোকাকে কেন্দ্র করে সকলে তার প্রতি চূড়ান্ত বিশ্বাস করেছিল এবং কালীকিঙ্কর বাবু তাকে প্রশ্ন করেছিল, বৈদ্য দেখানোর কোনো প্রয়োজন কি আছে? উত্তরে দয়া বলেছিল, না, আমি ওকে ভালো করে দেব। এই বক্তব্যের মধ্যেই গল্পটির চরম ক্ষণের মুহূর্ত প্রস্তুত করেছেন প্রভাত কুমার। যে চাপানো সংস্কারে দয়াময়ী দেবী হয়ে উঠেছিল, তা থেকে প্রাথমিক পর্বে তার মুক্তির উৎকণ্ঠা, আরতি বা প্রত্যাখ্যানের মন ছিল, কিন্তু সংস্কার এমনই অন্ধ এবং তার মধ্যে এমন এক ঘোর আছে, এমন এক ভয় এবং বিবেকহীনতা আছে মানুষের মধ্যে, যে গল্পে দয়াময়ী এই ঘোরের মধ্যেই কালীকিঙ্কর বাবু ও গ্রামের বিশ্বাসকে অবশেষে মেনেই নিয়েছিল। বাড়ির বড় বউ হরসুন্দরী দেবী যুক্তিনিষ্ঠ মহিলা ছিলেন। তিনি প্রশ্নহীন আনুগত্যকে ঘৃণা করতেন, অন্ধবিশ্বাসকে এড়িয়ে চলতেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি পারিবারিক চাপে বাধ্য হলেন সকলের কাছে নতি স্বীকার করতে। একটি নিষ্পাপ বধূর ধর্মতন্ত্রের কাছে আত্মবলিদান, একটি নিষ্পাপ শিশুর অন্ধ সংস্কারের ফলে মৃত্যু, এই যে নির্মম চিত্র প্রভাত কুমার এই গল্পে আমাদের দেখিয়েছেন, তা আমাদেরকে আশ্চর্য করে। লক্ষ্য করার মতো বিষয় এখানে আরেকটি, যে সামান্য গৃহবধূ দয়াময়ীর নিজস্ব কোনো তন্ত্র শিক্ষা কিন্তু ছিল না। তার ধর্মাচার সম্পর্কে কোনো বিশেষ জ্ঞানও ছিল না। অধ্যাত্ম চিন্তা বা ধর্মতত্ত্ব সম্পর্কে তার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতার কথাও এই গল্পে প্রভাত কুমার আমাদেরকে জানাননি। সে নারী থেকে দেবীতে অলঙ্কৃত হয়ে গেল এবং অদ্ভুত এক পরিণামের শিকার হলো। দয়াময়ী যে দেবী ছিল না, তার দেবীত্ব যে নিষ্ফল, তা শুধুমাত্র অন্ধ ধর্মের মোহবদ্ধতা বা মিথ্যাচার, তা স্পষ্টত বোঝা যায় যখন সে আত্মহত্যা করে। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে কালীকিঙ্করের এই বিশ্বাসবোধের কারণেই তার পরিবারের সুখ শান্তি থেকে চিরকালের জন্য বঞ্চিত হলো তার ছোট ছেলে দয়াময়ীর স্বামী উমাপ্রসাদ। দয়াময়ীর জীবনে নেমে এসেছিল ভ্রান্ত জীবন ভাবনার চরম অভিশাপ ও মৃত্যু, পাশাপাশি বড় বউ হরসুন্দরীর নিষ্পাপ শিশুপুত্রের অকাল মৃত্যু। নিজের শ্বশুরের প্রতি হরসুন্দরীর তৈরি হয়েছিল প্রবল ঘৃণা এবং দয়াময়ীর সাথে হরসুন্দরীর স্বাভাবিক সম্পর্ক চিরকালের জন্য নষ্ট হয়ে গিয়েছিল। দয়াময়ীকে সে ক্ষমা করতে পারেনি, তাই তো দয়াময়ীকে সে রাক্ষসী সম্বোধন করেছিল। কালীকিঙ্করের স্বপ্নাদেশ প্রকৃতপক্ষে তার ছোট ছেলে উমাপ্রসাদের জীবনের স্বপ্নকে ছারখার করে দিয়েছিল। বলা ভালো, তার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছিল। দয়াময়ী মরে প্রমাণ করেছিল যে সে সাধারণ নারী, দেবীত্ব আসলে তার মুখোশ ছিল। যদি সত্যি সে দেবী হতো, তাহলে তার জাগতিক মৃত্যু হতো না। এই গল্পের মধ্যে কোনো বুদ্ধিবৃত্তির চাকচিক্য নেই, নেই কোনো কঠিন গদ্য। এর বর্ণনা সাবলীল, সহজ ও সরল। এর মধ্যে আবেগ আছে, ভাব আছে, সচ্ছল গতিময়তাও আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ বিশ্বাস বা কুসংস্কার কি ধরনের পরিণতি আনতে পারে। এখানে পাঠক নতুন করে ভাবতেই পারে যে উমাপ্রসাদের যে ব্যক্তিত্ব, সেটা ঠিক কেমন ছিল, তিনি কিভাবে প্রতিবাদ জানিয়েছিলেন নিজের পিতাকে। এই গল্পে প্রভাত কুমার সচেতনভাবেই প্লটকে নিজের মতো করে সাজিয়েছেন, যাতে পাঠকের মনে কাহিনীটি সম্পর্কে নানান প্রশ্ন জাগতে থাকে চিরকাল। আর সেই প্রশ্ন কোথায় গিয়ে থামবে, তা ঠিক করবে আগামী দিনের পাঠক। নমস্কার।